যত ছোট হতে হয় আমরা ছোট হতে রাজি আছি, কিন্তু এই দেশটাকে আমরা কি করব? বড়। এটা কি শুধু আমিরে জামাত বললে হবে না? আমাদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এখনো আমাদের এই চেষ্টাটা থাকা উচিত, আল্লাহর কাছে বারবার বলা উচিত যে আল্লাহ আপনি অন্তত 29টা বা 30টা সাহারি, 30টা ইফতার, তারাবিগুলো যেন হক আদায় করে আমাদের জীবন থেকে আমরা এগুলো আপনি আমাদের থেকে এগুলো যেন কবুলযোগ্য করে আমাদের যেখানে আপনি গ্রহণ করতে পারেন, সেই সক্ষমতাটা আল্লাহ যেন রাখেন। বেঁচেই থাকলাম, সেহরি করতে পারলাম না, এমনও তো হতে পারে। বেঁচেই থাকলাম, ইফতারের যোগ্য আমি হলাম না, তাহলে বা কী করার আছে আপনাদের? আমাদের কিছুই করার নেই। হসপিটালে এমন অসংখ্য রোগী আছে না, অসংখ্য রোগী আছে যারা হাহাকার করছে, আফসোস করছে, আল্লাহ তাআলার কাছে হয়তো দোয়া করছে যে আল্লাহ বেঁচেই যদি আছি তাহলে সাহরিটা খেতে পারবো না কেন, বেঁচেই যেহেতু আছি তাহলে ইফতারটা করতে পারবো না কেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে শুধু বাঁচিয়েই রাখেন নাই, আল্লাহ আমাদেরকে সুস্থও রেখেছেন। আমরা সাহরি করতে পেরেছি। আমরা যেন 30টা বা 29টা সাহরি এবং ইফতার যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে দেখেন, সিয়াম বা রমজান মূলত টার্গেট হচ্ছে কি, এটা ইসলামেরই একটা বেসিক ডিরেকশনটা হচ্ছে এই যে ইসলামের একটা মূল নির্দেশ হচ্ছে আপনি কি চান সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইসলাম কি চায়। ইসলামের চাওয়াটা আপনি ফুলফিল করতে যেন পারেন, এটার জন্য আল্লাহ তাআলা একটা কনফ্লিক্ট করে দিয়েছেন আমাদের মধ্যে, একটা প্রতিযোগিতা দিয়েছেন, একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার মধ্যে তো দুটো সত্তা আছে, একটা অ্যানিমলিটি, একটা মরালিটি, একটা পাশবিক সত্তা আছে, একটা নৈতিক সত্তা আছে। এই দুটোর মধ্যে যুদ্ধ আছে। এই যুদ্ধটা আল্লাহ তাআলাই দিয়েছেন, দিয়ে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি এই দুটো যুদ্ধের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে আমি তোমাদেরকে বিজয়ী করতে চাই। তোমরা যেহেতু জান্নাতে ছিলে, আবার তোমাদেরকে আমি জান্নাতেই নিতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিতে চান, শুধুমাত্র জান্নাতে নিতে চান। এই জান্নাতে নেওয়ার জন্যই আমাদের সিয়াম দেওয়া হয়েছে। রমজানের আর কোনো পুরস্কার এটা হতে পারে না যে আপনি জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প। সুতরাং আল্লাহ তাআলা যেন এই রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করেন। এখন কিভাবে করবেন? জান্নাতে কে যাবে? জান্নাতে কোনো ঝগড়াটে ব্যক্তি যাবে না। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঝগড়াটে ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো সংকীর্ণ ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো মিথ্যাবাদী জান্নাতে যাবে না, কোনো ঈমানহীন ব্যক্তি জান্নাতে যাবে না। দেখেন ঈমানহীনকে, ঈমানহীন যে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু এটুকু না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ঈমানদার সে না, তার ঈমান নাই, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন, যে তার নফসের চিন্তার আলোকে চলে, প্রবৃত্তির নির্দেশ সে মানে, আল্লাহর নির্দেশ মানে না। এখানে নির্দেশনা দুটো, একটা হলো আপনার নিজের চিন্তা, আর একটা হলো ইসলামাইজেশন করা। এখন আপনি নিজে আত্ম উপলব্ধির আলোকে চলেন, নাকি আপনি ইসলামের দেওয়া বিধানগুলোকে আপনি মেনে চলতে পারেন? আপনি চাইলে এটা মেনে চলতে পারেন না, আমি চাইলে এটা মেনে চলতে পারি না এই জন্য যে আপনার মাঝখানে এসে এটা একটা দেয়াল তৈরি করে দেয়। নফসের কাজই হচ্ছে এটা। এই লড়াইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হুনাইনের যুদ্ধের চেয়ে বড়, আহজাবের যুদ্ধের চেয়ে বড়, বদরের যুদ্ধের চেয়ে বড়, উহুদের যুদ্ধের চেয়ে নফসের সাথে যুদ্ধটাকে কি করা হয়েছে? বড় করা হয়েছে। এটাকে জিহাদে আকবর বলা হয়েছে। আপনাকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধ শেষ করে ঠিক এরকম সাহাবীদেরকে নিয়ে এসে বলেছিলেন, এবার আমাদেরকে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বড় যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতে হবে, আমাদের যুদ্ধের কথা, মিছিলের কথা, সমাবেশের কথা, মাঠ পর্যায়ের প্রোগ্রামের কথা বললে তো আমাদের মধ্যে একটু চাপ ফিল করি না? আর সাহাবীদের বৈশিষ্ট্য দেখেন, তারা তখন উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি, এটা কিতাবুল মাগাজির বর্ণনায়, যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় যে এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষও হয়নি, উঠে সবাই কোলাকুলি শুরু করছে। মানে তাদের মধ্যে কি লেগে গেছে? ঈদ লেগে গেছে। মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এটাতে তারা এনজয় করতো, এটা তারা প্রাউড ফিল করতো, কারণ এটা ছিল তাদের হ্যাবিচুয়াল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে আল জিহাদু খুলুকি, জিহাদ হচ্ছে আমার চরিত্র, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমার আচরণ। ওই যে বলে না, আমার এটা অভ্যাস ভাই। তো মুমিনদের, ইমানদারদের তো যুদ্ধটা কি? এটা হ্যাবিচুয়াল। এই লড়াইটা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র বছরে একদিন
অথবা মাসে একদিন, অথবা 6 মাসে একদিন। ব্যাপারটা এরকম না, এটা সেকেন্ডে সেকেন্ডে যুদ্ধ। এই যে রমাদানে আপনি এখন যুদ্ধ করতেছেন কি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, কখন কখন, সেকেন্ডে সেকেন্ড। যে রোজাটা কত কেয়ারফুল করে আপনাকে, কত আত্মসচেতন করে, একজন মুসলিম হিসাবে আপনাকে কতটা লায়েবল করে, আপনি কতটা দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজের প্রতি নিজে কতটা সচেতন। অজুর মতো একটা ভালো কাজ করতে গিয়ে আপনার গলায় পানি চলে গেছে, পৃথিবী কেউ জানে না, আপনার কাছের ব্যক্তিটাও জানে না, এই পাশে পাশে বসেই তো অজু করছেন, কিন্তু আপনার উপলব্ধিটা কি, আপনি সাথে সাথে উঠে দুজনকে জিজ্ঞেস করতেছেন। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে পরিস্থিতি শিকার হওয়ার জন্য না, পরিস্থিতি স্বীকার করার জন্য। আপনি পরিস্থিতি স্বীকার করবেন, পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করবেন, পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য মানুষ না, এই জন্য মুমিন না, এই জন্য 18,000 মাখলুকাত বা আরও বেশি যা বলা হয়, এইগুলোর জন্য এই সব। তারা পরিস্থিতি শিকার, কারণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই। তারা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, কোরআনে পরিষ্কার বর্ণনা আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইচ্ছা করুক আর না করুক, ভালো লাগুক আর না লাগুক, পছন্দ করুক আর না করুক, তারা আল্লাহর আনুগত্য করতে বাধ্য। শুধু আপনাকে বাধ্য করা হয় নাই, সুবহানাল্লাহ, আপনাকে বাধ্য করা হয় না। যাকে বাধ্য করা হয় নাই সেই লোকটা যখন বলেন যে আপনি পরিস্থিতি শিকার, তার মানে আপনি এই আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর দেয়া নেয়ামতের সাথে আপনি আসলে অকৃতজ্ঞতা করছেন। সিয়াম আপনাকে এখন ট্রেনিং দিচ্ছে যে আপনি এখন মোবাইলে সতর্ক থাকবেন। আমাকে অনেকে জানিয়েছে, আমি কালকে একটা ছোট্ট দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, তো নিচে বেশ কয়েকজন লিখেছে যে ভাই আমি ফেসবুক থেকে হয়ে গেছি, মানে ফেসবুক করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তা আমি বললাম কেন? 1-2 জন পরিচিত আমার, তা বললাম এটা করলা কেন? কয়েকজন মাসুদ আসলে ফেসবুক চালাইয়া চোখের হেফাজত করাটা, এটা কিছুটা আসলে মানে শুধু যুদ্ধ না, এটা একরকম একটা অসাধ্য সাধন করা। আসলেই তো ব্যাপারটা, আমি নিজেও কালকে পারিবারিকভাবে একটু কথা বলতেছিলাম সাহারির সময়, হাতে একটু সময় ছিল, তো আমি বলতেছিলাম যে আসলেই তো ফেসবুকটা এখন ঠিক 11 মাসের মতো আপনি চালাবেন আর আপনার রোজা ঠিকঠাক থাকবে, এটা আমার কাছে খুব বাস্তব মনে হয় না। আমি জানি না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে এখন আপনার সিদ্ধান্তটাকে আপনি কি করবেন? এখানে সবাই আমরা বন্ধ করেছি বা বন্ধ করতে পারছি, আমি পারছি। যদি না পারি তাহলে আমরা কিভাবে চালাচ্ছি, কি করছি? চোখটা পড়ে গেলে সরিয়ে ফেলছি, বা আমি এই ব্যাপারে সতর্ক থাকছি, বা যত কম পারা যায় একেবারে ব্যবহার না করে ফেলতে পারলে, এইটা তো হচ্ছে আপনার সিয়ামের ট্রেনিং। যে পরিস্থিতি আগের মতোই আছে, অশ্লীলতা বেহায়াপনা সব ঠিকঠাকই আছে, চোখের হেফাজত করা এখন ঠিক যুদ্ধের মতোই আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অশ্লীলতা থেকে বাঁচতে চায়, জেনা থেকে বাঁচতে চায়, তাহলে আগে তার ব্রেন ঠিক করলে হবে না, আগে ঠিক করতে হবে কি? চোখ। কারণ চোখ দেখে, এই মেসেজটা কনভে করে কোথায়? ব্রেনে। ব্রেন এখান থেকে হাত পা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত এটাকে ট্রান্সমিট করে, সেটাকে এক্সিকিউট করে। সুতরাং আপনি ব্রেন আগে ঠিক করলে হবে না, আপনার আগে চোখটাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের সেই লোককে আমি জান্নাতের গ্যারান্টি দেব। শুধু রোজাদারকে বলা হয়নি, শুধু হাজী সাহেবকে বলা হয়নি, শুধু তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে বলা হয়নি, শুধু তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হয়নি, বলা হয়েছে সে দুটো জিনিসের নিশ্চয়তা দিবে। একটা হলো তার 2 ঠোঁটের মাঝখান, আর হলো 2 পায়ের মাঝখান। তো এই 2 ঠোঁট এবং 2 পায়ের মাঝখানকে এত ইম্পর্টেন্ট মনে করা হলো কেন? এত গুরুত্বপূর্ণ মনে করা হলো? দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু দুটাই আবার মাপটাকে চরমভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমি দ্বিতীয় যেটি বলতে চাই, যে আত্মনিয়ন্ত্রণের উপরে আপনাকে প্রতিষ্ঠা তৈরি করার জন্যই আপনাকে সিয়াম দেওয়া হয়েছে, আপনাকে রমজান দেওয়া হয়েছে, যেন আপনি নিজের মতো নিজে পরিচালনা করবেন তা হবে না। ইসলাম আপনাকে কি পরিচালিত হতে বলে সেই জায়গাটা আপনাকে বেসিস করতে হবে। নাম্বার 3